ইলেকট্রিক আর্গনিং আছে, সোল্ডারিং আছে, ব্রেজিং আছে, ফোল্ড ওয়েল্ডিং আছে, টিক ওয়েল্ডিং আছে, বিভিন্ন ধরনের ওয়েল্ডিং আছে। আর মেটাল কিন্তু অনেক ধরনের আছে, মনে আছে নাকি? এমএস, এসএস, এইচএস। এমএস মানে কি? এসএস মানে কি? এইচএস মানে কি? হাই স্পিড। তাই আমরা কিন্তু আজকে জয়েন দেবো সেটা কর্নার জয়েন। আমাদের যে সাপ্লাই মেটেরিয়াল দেওয়া আছে কি আমাদের হলো এমএস, এসএস মানে স্টেইনলেস স্টিলের ফাটবার, ঠিক আছে না? ভালো আছে না? স্টেইনলেস স্টিলের ফাটবার। দেখো এটা বলতেছিলাম যে আমরা এটাতে কর্নার জয়েন দিতে চাই। জয়েন কিন্তু বিভিন্ন ধরনের জয়েন আছে, এমএস ল্যাপ জয়েন আছে, বার জয়েন আছে, টি জয়েন আছে, কর্নার জয়েন আছে, অ্যাড জয়েন আছে। আমরা কিন্তু এই টি গোয়ালিংয়ের মাধ্যমে এইটা দুটাকে ফাটবারকে কর্নার জয়েন দিতে চাই। এইভাবে দিলে হলো কর্নার জয়েন, এটা পাশাপাশি রেখে দিলে হলো বার জয়েন, ঠিক আছে না? আর একটার বারটা দিলে ল্যাপ জয়েন। আমরা কিন্তু এই জয়েন্টটা কিন্তু আমরা ওই ওয়েল্ডিং ট্রান্সফর্মার যেটা আছে সেটাতেও আমরা দিতে পারবো। ওটাতে দিতে গেলে আমাকে জাস্ট মেটালটা থাকবে এসএস এবং ইলেকট্রোডটা কিন্তু থাকবে এসএস, বুঝতে পারছো? তাহলে যে জয়েন্ট দিতে গেলে আমাদের এই জায়গায় দেখো, ওই জায়গায় আছে একটা জিনিস আর্গন গ্যাস সিলিন্ডার আছে না? এই সিলিন্ডারে দেওয়া আছে আর্গন গ্যাস, আর এটা হচ্ছে ওয়েল্ডিং গান যেটা বলে, আর ওইদিকে আছে টিক ওয়েল্ডিং ট্রান্সফর্মার, ঠিক আছে? টিক ওয়েল্ডিং ট্রান্সফর্মার। এদিকে কিন্তু দুইটা জিনিস, একটা ওই যে পজিটিভ আছে, একটা ধনাত্মক আছে, একটা ঋণাত্মক। এই ঋণাত্মক মাত্রা টেবিলে সেট করা আছে, আর এটা হলো আমাদের এটা হোল্ডার আছে ওয়েল্ডিং গানের যেটা আছে, আর এটা হলো আমাদের ফিলার মেটাল, বুঝতে পারছো? হ্যাঁ, এটা দিয়ে আমরা জয়েন দিব, জুয়েলানা দেখা দেবে, জুয়েলানার কিছু বলবে, আর তারপর আমাদের টুলস হিসেবে আমরা হ্যান্ড শিল, হেলমেট ইউজ করতে পারি। এটা হলো ফ্ল্যাট মাউন্ট ধরার জন্য আমরা এই ফ্ল্যাট মাউন্ট ইউজ করতে পারি। আর এইটা কিনতে গেলে আমরা কীভাবে কিনবো? এটা কিনতে গেলে আমরা লেন্থ বলতে হবে, থিকনেস বলতে হবে, প্লাস উইথ বলতে হবে। এমএস কিন্তু অনেক ধরনের আছে, যেরকম এসএস রড আছে, পাইপ আছে, তারপরে ফাটবার আছে, স্কোয়ার বার আছে, বুঝতে পারছো? ফাটবার কীভাবে কিনবো সেটা তো আমরা বললামই। আর এইটা কাটতে গেলে আমরা বিভিন্ন ধরনের ওয়ে আছে নাকি? যাই হোক, আমরা একটা টিক ওয়েল্ডিং দিই কীভাবে করে, আমরা কেন খালি চোখে কেউ না দেখি, সবাই দেখার চেষ্টা করি। আর যদি তারপর যদি প্র্যাকটিস করতে চাও, দেখতে চাও, টাংস্টেন পার্ট কোনটা? কোনটা টাংস্টেন টাংস্টেন দেখাই দেবে সব। এটা হলো ওয়েল্ডিং গান, যেটা টাংস্টেন গান যেটা বলতেছিলাম জন্য না, ওই ইয়াটা রেগুলেটর আছে, ওই জায়গায় প্রেশার আছে। যাক, জুয়েলাররা বলবে। আর দুটাকে ব্যাটাল যদি পার্মানেন্ট জয়েন দিতে চাই নাকি, তাহলে কীভাবে দেওয়া যায়? পার্মানেন্ট জয়েন দিতে গেলে আমরা ওয়েল্ডিং দিতে পারি, তারপরে কি স্পোর্টস ওয়েল্ডিং দিতে পারি। আর টেম্পোরারি দিতে গেলে কীভাবে দেওয়া যায়? নাট বোল্টের মাধ্যমে দেওয়া যায়, ঠিক আছে না? যাই হোক, এগুলো তুমি জুয়েলাররা দেখাই দিয়ে করবো, তারপর আমরা ডিটেলস সবাই কিছু বলবো। ফাঁকা হয় সবাইকে দেখার সুযোগ করে দিই। ফারুক, তুমি হ্যান্ডসিল যেগুলো আছে সবটা দাও, হ্যান্ডসিল যেগুলো আছে সবটা দাও। ওই যে কিন্তু একটা জিনিস লেখা আছে, ফাটবার লেখা আছে, তো ওই জায়গায় আমরা শুধু অ্যাসেস লিখে নিব না? অ্যাসেস লিখে নিব। কী ধরনের ফাটবার? ফাটবার তো আছে, তো ওই যে কিন্তু ফাটবার অ্যাসেস ফাটবারটা লেখা নেই না? অ্যাসেস লিখতে হবে, ঠিক আছে না? অ্যাসেস লেখাটা কি লেখা লাগে শুনছে? আজকে আমরা যেটা করবো, কি করবো, আমরা টিক ওয়েল্ডিংয়ের সাহায্যে দুটো এসএস প্লাটবারকে আমরা টিক ওয়েল্ডিংয়ের সাহায্যে দুটো এসএস প্লাটবারকে আমরা কি করবো? কর্নার জয়েন করবো। ওয়েল্ডিংয়ের জয়েন্ট 5 প্রকার আমি প্রথম ক্লাসে যে 1-1 বলেছিলাম, ঠিক আছে? হয়তো এখানে তোমরা একটা বা দুইটা করছো সেমিস্টার শেষ, ঠিক আছে? ওইখানে কী ছিল? বাদ পড়া কী ছিল? বার জয়েন, ল্যাব জয়েন, টি জয়েন, কর্নার জয়েন, এস জয়েন, ঠিক আছে? এর মধ্যে আজকে আমরা যেটা করবো, এটা কী করবো? কর্নার জয়েন করবো। এগুলো হচ্ছে আমাদের স্টেনলেস স্টিলের প্লাট বার, ঠিক আছে? এটার থিকনেস হচ্ছে 2 মিলি, থিকনেস 2 মিলি, লেন্থ হচ্ছে 4 ইঞ্চি, আর এদিকটা হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে? উইথ হচ্ছে কি 1 ইঞ্চি। আমাদেরকে 4 ইঞ্চি, 1 ইঞ্চি, 1/8 ইঞ্চি, আর সরি, এটা হচ্ছে আমাদের 2 মিলি। আগে আমরা যেটা করছিলাম ওইটা কি করছিলাম? 1/8 ইঞ্চি করছিলাম, ওই যে আমাদের যে মাইল স্টিল প্লাটবার ছিল। আর আজকে আমরা যে স্টেনলেস স্টিল করতেছি, এটার থিকনেসটা হচ্ছে 2 মিলি। এটা হচ্ছে আমরা মিলিতে, আর স্টেনলেস স্টিলের সব কিছু আর মিলিতে। আমরা যখন বাজারে কোনো কিছু করবো, দরজা জানালা, গ্রিল বা এরকম এসএসসি টেবিল তৈরি করবো, ওদেরকে মিলি বলতে হবে, ঠিক আছে? ইয়ার এটা লম্বা কতটুকু তাহলে আপনার ফ্ল্যাটবারটা? এটা 4 ইঞ্চি, 4 ইঞ্চি ছিল। আচ্ছা। এগুলো হচ্ছে আমরা যেমন মাইল স্টিলের ফ্ল্যাটবার যেমন সরাসরি কোম্পানি ফ্যাক্টরিরা ফ্ল্যাটবার আকারে তৈরি করে, স্টিলের ক্ষেত্রে কিন্তু তার, ঠিক আছে?
এই স্টিলের কিন্তু সরাসরি কোম্পানি প্লাটবার তৈরি করা লাগে, ওরা তৈরি করছে এরকম শীট। এই শীটটা বড় আকারে ছিল, ওরকম শীট কিনা যার যেটা দরকার লাগে, ওই যে হাইড্রোলিক শেয়ার মেশিন আছে, ওই মেশিনে এরকম শীট দিয়ে চাপ দিলে অটোমেটিকলি কেটে যায়। কেটার পরে যত ইঞ্চি বলা হয় ওরা অত ইঞ্চি করে কেটে দেয়। ঠিক আছে, আবার বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় অনেকে কাইটা নিয়েও বিক্রি করে, কিন্তু ফ্যাক্টরি সরাসরি এরকম প্লাটবার তৈরি করে না, ওরা এগুলোকে শীট আকারে তৈরি করে। ঠিক আছে, আর এগুলো সর্বনিম্ন মনে হয় 0.5 mm শীত থেকে শুরু করে পরে 3-4 মিনিট পর্যন্ত পাওয়া যায়। তাহলে আমরা আজকে কি করবো, আমরা হচ্ছে এটাকে ট্যাগ দিলাম, তাই না? এখন ট্যাগ দেওয়ার পরে আমার দেখো এখানে হচ্ছে কি আছে, ওয়েল্ডিং ট্রান্সফরমার আছে। আমরা আগে যে ওয়েল্ডিংটা করছি, ওয়েল্ডিং ট্রান্সফরমার কাজ করছি, ওইটাতে করতে গেলে আমাদের কি লাগছে, শুধু ইলেকট্রিসিটি লাগছে। কিন্তু এখানে কিন্তু আমার ইলেকট্রিসিটি প্লাস গ্যাস দুইটাই লাগতেছে। ঠিক আছে, ইলেকট্রিসিটি গ্যাস সিলিন্ডার দেখো, এই গ্যাস সিলিন্ডারের কালার দেখে কিন্তু সিলিন্ডার চেনা যায়। ঠিক আছে, গ্যাস সিলিন্ডারের কালার, এটাতে একটা রং দেওয়া আছে না, প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু এরকম রং দেওয়া থাকে। ঠিক আছে, যেগুলো জ্বালানি গ্যাস ওইগুলোতে কিন্তু ওরা লাল অথবা মেরুন কালার ইউজ করে। ঠিক আছে, জ্বালানি গ্যাস কি কি আর কি, এসিটিলিন, নাম শুনছ, অক্সিডাইজিং, কার্বোনাইজিং। ঠিক আছে, যে কোনো সিলিন্ডারে যত জায়গায় ওয়েল্ডিং হয় সিলিন্ডার দেখে আমরা বুঝতে পারবো কি গ্যাস আছে। আর অক্সিজেন হয় সাধারণত কি কালো সবুজ সিলিন্ডারে অক্সিজেন গ্যাস থাকে। আর এগুলো হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস। আর্গন গ্যাস কি গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, এগুলো সাধারণত এরকম সবুজ কালারই থাকে। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, জ্যাডন, রেডন। ঠিক আছে, এখানে আমার যে কোনো নিষ্ক্রিয় গ্যাস দিলে হবে, এখানে শুধু আর্গন দিতে হবে তা না। আমার নিষ্ক্রিয় গ্যাস হিসেবে যা আছে আমি যে কোনো নিষ্ক্রিয় গ্যাস যদি দেয় আমি টিক ওয়েল্ডিং করতে পারবো। কিন্তু বাণিজ্যিকভাবে আর্গন গ্যাসটা সস্তা, এই জন্য সবাই এটা ইউজ করে। ঠিক আছে, আর এই যে এখান থেকে কি হচ্ছে, গ্যাস আমার একটা গ্যাসের এই যে ওয়েল্ডিং ট্রান্সফরমারের ভিতরে কি গ্যাসের পাইপটা ঢুকে গেছে। ঠিক আছে, তারপরে কি করছে আমরা দেখো, এই যে এখানে যে আমাদের ইয়ে আছে, এই গ্যাসের কন্ট্রোল করার জন্য এখানে একটা রেগুলেটর লাগানো আছে। এই রেগুলেটরের দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে আমার সিলিন্ডার প্রেসার গ্যাস। এই মিটারটা দিয়ে কি করে, সিলিন্ডার প্রেসার গ্যাস, অর্থাৎ এই এটার নাম হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, এই সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে কিনা আমি এই রেগুলেটর দিয়ে বুঝতে পারি। ঠিক আছে, আর ওয়ার্কিং প্রেসার গ্যাস, এখানে হচ্ছে একটা বলের মতো আছে না, এটা হচ্ছে ওঠানামা করে আমি কাজের সময়। ঠিক আছে, এই যে দেখো এখন কি গ্যাস বের হচ্ছে, সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, আমি চাললাম, ওই দিক কি এই যে বলটা কোথায় আছে, যে আমি এতটুকু পর্যন্ত ওয়ার্কিং নিছি কাজের ক্ষেত্রে। এখন এটাকে কিন্তু আমি কম বেশি করতে পারি, এই যে দেখো। ঠিক আছে, গ্যাসের চাপ কমাইতে পারি, বাড়াইতে পারি। বুঝতে পারছো? আর তারপর আমাকে কি করতে হবে, এই যে টিগ ওয়েল্ডিং এর মেন কি এই জিনিসটা, এটাকে অনেকে ওয়েল্ডিং গান বলে অথবা টস বলে, ওয়েল্ডিং গান অথবা টস। এটার মধ্যে তিনটা পার্ট আছে। এটা হচ্ছে কি ক্যাপ, এটা হচ্ছে নজেল, মাঝখানে যে অংশটা এটা হচ্ছে কি মিক্সিং চেম্বার। এখানে এসে আমার গ্যাস এবং ইলেকট্রিসিটি মিক্সড হচ্ছে। ঠিক আছে, ক্যাপ ক্যাপ ক্যাপ, মিক্সিং চেম্বার, নজেল। কিন্তু এখন টিক মানে কি, টিআইজি টিক মানে কি, টাংস্টেন ইনার গ্যাস। ঠিক আছে, টাংস্টেন ইনার গ্যাস। টাংস্টেনটা কোনটা, এটা হচ্ছে কি নজেল, এটা হচ্ছে মিক্সিং চেম্বার, নজেল লাগায় রাখি এই যে মাঝখানে যে অংশটা। ঠিক আছে, এই যে দেখো এই জিনিসটা হচ্ছে কি আমাদের টাংস্টেন ইলেকট্রোড, অর্থাৎ এটা হচ্ছে অক্ষয়ষ্ণু ইলেকট্রোড। আমার কিন্তু এই ইলেকট্রোড ক্ষয় হয় না। আমরা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং করছি, সেখানে কি হয়েছে আমার ইলেকট্রোড ক্ষয় হয়েছে, কিন্তু টিগ ওয়েল্ডিং ক্ষেত্রে কি টাংস্টেন ইলেকট্রোড ক্ষয় হয় না। এখানে আমার বেজ মেটাল আমরা যেটাতে কাজ করি সেটা ক্ষয় হয়, এবং অতিরিক্ত হিসাবে কী করতে হবে, ফিলার মেটাল ইউজ করতে হবে। ঠিক আছে,
আমি এখানে যে মেটালে ওয়েল্ডিং করবো ওই মেটালে ফিলার মেটাল ইউজ করলে হবে। আমি যদি অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং বলতে চাই অ্যালুমিনিয়ামে ফিলার মেটাল ইউজ করবো, ঠিক আছে? আর এইটা কতদিন চলে? এটা তো অক্ষয়িষ্ণু, এটা তো ক্ষয় হয় না, তারপরে তো কত বছর কত use করা বছর যায়? use করা যায়? এটা অনেক সময় করা যায়। এটা হবে কি কাজ করতে করতে মাথাটা বোতা হয়ে যায়, পরে কী করে আবার গ্রাইন্ডিং মেশিনে আবার একটু স্মুথ করি। ওই স্মুথ করতে গিয়ে যেটা ক্ষয় হয় আর কি, এমনিতে এটা কোনো ক্ষয় হয় না, ঠিক আছে? এখন টিগ ওয়েল্ডিংয়ের সংখ্যা কীভাবে বলতে হবে? কি অক্ষয়িষ্ণু ইলেকট্রিকের সাহায্যে নিষ্ক্রিয় গ্যাসের ছত্রছায় অতিরিক্ত ফিলার মেটাল ব্যবহার করে বা না করে স্থায়ীভাবে জোড়া দেওয়া যেটা হয় এটাই কি টিগ ওয়েল্ডিং। টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে নিষ্ক্রিয় গ্যাসের ছত্রছায়, অর্থাৎ আমার কি যে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আমরা যেটা ইউজ করি ওটা ছত্রছায়, ঠিক আছে? যেটা যে ওয়েল্ডিং করা ওইটাই কি আমাদের টিগ ওয়েল্ডিং, ঠিক আছে? টিগ ওয়েল্ডিংটা কোন শ্রেণীর ওয়েল্ডিং? ওয়েল্ডিং প্রধানত কত প্রকার? ওয়েল্ডিং এর মধ্যে তোমাদের কি ওয়েল্ডিং এর উপরে কোনো থিওরি করাইছে? আচ্ছা, ওয়েল্ডিং হচ্ছে প্রধানত দুই প্রকার। ওয়েল্ডিং প্রধানত কত প্রকার? দুই প্রকার, ফিউশন ওয়েল্ডিং, নন ফিউশন ওয়েল্ডিং। এক ধরনের ওয়েল্ডিংয়ে চাপ প্রয়োগ করতে হয়, আর এক ধরনের ওয়েল্ডিং কি চাপ প্রয়োগ করতে হয় না। এই দুইটার উপরে ভিত্তি করে কি করছে ওয়েল্ডিংয়ের শ্রেণী বিভাগ করছে, ঠিক আছে? এখন যে ওয়েল্ডিংয়ে চাপ প্রয়োগ করতে হয় না ওই ধরনের ওয়েল্ডিংগুলো কী কী? আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং, ইলেকট্রিক রেস্টেজ ওয়েল্ডিং, টার্মিট ওয়েল্ডিং, সোল্ডারিং, ব্রেজিং ইত্যাদি, ঠিক আছে? ওয়েল্ডিং কিন্তু অসংখ্য ওয়েল্ডিং আছে, আমরা শুধু জানি কি আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, এতটুকু পর্যন্ত জানি। কিন্তু আজকে আমাদের এটা করেছে তো গ্যাস ওয়েল্ডিং না, গ্যাস ওয়েল্ডিং কিন্তু আমাদের ওইদিকে আছে। গ্যাস ওয়েল্ডিং কী লাগে? শুধু দুইটা সিলিন্ডার লাগে, একটা জ্বালানি গ্যাস, একটা সাহায্যকারী গ্যাস। সাহায্যকারী গ্যাস হিসেবে আমরা কী করি? অক্সিজেন ইউজ করি, আর জ্বালানি গ্যাস হিসেবে আমরা যে কোনো একটা জ্বালানি গ্যাস ইউজ করি। গ্যাস ওয়েল্ডিং দেখা যাবে, গ্যাস ওয়েল্ডিং হচ্ছে আমাদের সিলিন্ডারে গ্যাস নেই, কবে আসে এটা জানি না, ঠিক আছে? সবাই বুঝতে পারছো যে দুইটা ভাগের ক্ষেত্রে কি বললাম আমি? যেগুলোতে চাপ প্রয়োগ করতে হয় না ওইগুলো কি বললাম, আর যেগুলো চাপ প্রয়োগ করতে হয় যেমন আমরা ব্ল্যাকস্মিথ শপে কি করছি পোজ ওয়েল্ডিং করছি, হ্যামার ওয়েল্ডিং আছে, ডাই ওয়েল্ডিং আছে, রুল ওয়েল্ডিং আছে, এগুলো আছে, ঠিক আছে? এখন অনেকে ভাববে কি যে আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, ওয়েল্ডিং দুই প্রকার, তারা কি নাম্বার দিবে স্যারেরা? ওয়েল্ডিং প্রধানত দুই প্রকার, ফিউশন, নন ফিউশন, এই দুইটা কেবল বিভিন্ন ভাগে ভাগ করছে। ক্লিয়ার? আমার আর্ক ওয়েল্ডিংটা যে পদ্ধতি ছিল আজকেরটা সেম। এখানে আমরা কি কোনো চাপ প্রয়োগ করবো? ওয়েল্ডিংয়ের সঙ্গে আমরা কীভাবে বলি? দুই বা ততোধিক ধাতুকে তাপ প্রয়োগের মাধ্যমে অর্ধগলিত বা পূর্ণগলিত অবস্থায় এনে চাপ প্রয়োগ করে কিংবা বিনা চাপে স্থায়ীভাবে জোড়াদার পদ্ধতিকে ওয়েল্ডিং বলে। অর্থাৎ আমি এখানে কি চাপ প্রয়োগ করতেও পারি, নাও করতে পারি, ঠিক আছে? যেমন ব্ল্যাকস্মিথ শপে যদি আমি ওয়েল্ডিং করতে যাই এই মেটাল উত্তপ্ত করে, সেক্ষেত্রে কি আমাকে তো অবশ্যই চাপ প্রয়োগ করতে হবে, না হলে জোড়া লাগবে না। আমি যদি একটা শিকড় বানাতে যাই তাহলে কী করতে হবে? ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছি? তাহলে কি করি আমরা? এই যে এটাকে সেটিং করি, আর এই যে যেটা বললাম এখানে কিন্তু আমার ইলেকট্রিসিটি আছে, প্লাস এই যে ভিতরে একটা পাইপ আছে, পাইপ দিয়ে কিন্তু গ্যাসটা এখানে আসে। আমি যখন এই সুইচটাকে অন করি তখন কিন্তু গ্যাস রিলিজ, আর গ্যাস রিলিজ না হলে কিন্তু সে আমরা কি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং করছি এরকমভাবে হোল্ডার মশলা দিলে আর্ক হয়েছে, কিন্তু এখানে গ্যাস ছাড়া আর্ক তৈরি হবে না। গ্যাসটা কোথায় এসে মিক্সিং হয়? এই যে এটার ভিতরে আচ্ছা, অবশ্যই এই যে এটা আমি টেবিলে লাগাই রাখলাম। এই টেবিলটা কি বিদ্যুৎ সুপরিবাহী নাকি পরিবাহী? যেহেতু সুপরিবাহী, আমি এটা এখানে লাগানোর সাথে সাথে কি পুরোটা এক হয়ে গেছে না? তাহলে আমরা করি কেমন? সবাই হ্যান্ডশেক পাইছি আমরা? না না, এটা হচ্ছে কি টাংস্টেন ইলেকট্রোড। টাংস্টেন ইলেকট্রোড হচ্ছে এটা কি আমি তো কি বললাম, মানে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এ ইলেকট্রোড ক্ষয় হয়, আর টিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইলেকট্রোড ক্ষয় হয় না, অক্ষয়িষ্ণু ইলেকট্রোড, ঠিক আছে? তাহলে আমরা এখন কাজ করি, এটাকে আমি কি দিলাম? ট্যাগ দিছি, ট্যাগ দিয়ে কোণের আকৃতি তৈরি করছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কাজ করব। খালি চোখে কেউ যাতে না দেখি, ঠিক আছে?
এই খালি চোখে কেউ যাতে না দেখে। শুরুই করেন না প্রিয়া এই খালি চোখে দেখো না, ঠিক আছে? রেডি? এই যে আর কিভাবে তৈরি হয় দেখো। জোসেফ ধরতো একটা সামনে হালকা একটু ধরে এটা ভাই ওইখানে ভাই কি অ্যাডজাস্ট করতেছিলেন? হচ্ছে গ্যাসের যে যতটুকু দরকার আর এখান থেকে আমি ফ্যান নিচ্ছি। এটা ভাই কেমনে বুঝলেন ভাই কতটুকু দরকার লাগলে এটা জোড়া লাগবে? এই যে দেখো হচ্ছে না, ইয়া হয়ে যাচ্ছে, স্মুথলি হচ্ছে না, এরকম স্মুথলি হবে, ঠিক আছে? স্মুথলি হচ্ছে না। ভাই ওই যে 0.91 ভাই ওইটা কি? এটা 91 এম্পিয়ার। 91 এম্পিয়ার। দেখি আমি এখনো ফিক্সড হয় না, দেখি কততে হয়। ওই জিনিস সবার হয় না।
আমরা আর্ট তৈরি করে প্র্যাকটিস করবো। হ্যাঁ, আর্ট তৈরি করে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস করতে হবে ঠিক আছে না যদি প্র্যাকটিস করতে চাও ওদের সুযোগ দেওয়া ছিল না একটু যাওয়া ভাই ওই টাংস্টেনটা ক্ষয় না হওয়ার কারণ কি হ্যাঁ ওই টাংস্টেনটা ক্ষয় না হওয়ার কারণ কি ওরকমভাবে তৈরি করা। ঠিক আছে ছিল না অনেক হাই ওরা যদি একটু প্র্যাকটিস গণনা করতে করে চায় কেমন কিছু বেশি ঠিক আছে, এই যে পক্ষে যদি ধরতে চাও তাহলে একটু প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস করতে চাও আমাদের জয়েন্টটা ঠিক আছে। এখন হচ্ছে এটা কিন্তু দেখো পুড়ে গেছে তাই না, এসএসের কালারটা চলে গেছে না। এখন যদি আবার আমি এরকমভাবে যদি আমি গ্রিল দরবার বানাই দিই, মানুষে নিবে অক্ষর থেকে আনবে, তখন কী করবো? এরকম জয়েন দেওয়ার পরে হচ্ছে ওরা কী করে, এটার মধ্যে এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, অ্যাসিড। ওরা কী করে, অ্যাসিড এরকমভাবে এখানে হচ্ছে ওরা অ্যাসিড লাগায় কিছু করে এরকমভাবে রাখবে। শুকানোর পরে ওরা কী করে, গ্রাইন্ডিং মেশিনে কাপড়ের গ্রাইন্ডিং হুইল আছে, ওই হুইলের সাহায্যে আরেক ধরনের সাবান পাওয়া যায়। ঠিক আছে, ওইটার নামটা আমি সঠিক জানি না। ঠিক আছে, ওইটা হচ্ছে দিয়ে করে কি, এখানে ওই সাবানটা গ্রাইন্ডিং হুইলে লাগায় এখানে যখন গ্রাইন্ডিং মেশিন ধরে একদম নতুনের মতো হয়ে যায়। ওই ইয়াগুলো স্মুথ হয়ে যায় না? এটা তো স্মুথ আছেই, বাট ওইখান থেকে ইয়াগুলি চলে যায় আর কি। ঠিক আছে, কালারটা আবার ওর আগের কালার চলে আসে, পুড়ে যাওয়া কালার চেঞ্জ হয়ে আবার আগের কালার চলে আসে। আর এখন যদি আমি গ্রাইন্ডিং করে এগুলো ক্ষয় করতে যাই, সেক্ষেত্রে কী হবে? এটার মাঝখানে তো ওই যে স্যাগ রিমুভের ব্যাপার স্যাপার আছে নাকি? স্যাগ রিমুভ নাকি জানি রিমুভ করতে হয়েছে আগে উপরে এটা বাড়িতে উঠাইলে কালোটা এখানে স্ল্যাক নাই তো। স্ল্যাগ নাই এখানে স্ল্যাগ নাই নিজেই আছে ওইখানে কি হইতো, ইলেকট্রনের উপরে আবরণ ছিল, ফ্লাক্সের আবরণ ছিল। ঠিক আছে, এখানে তো ফ্লাক্স নাই। ঠিক আছে, ওই ফ্লাক্স কি হইতো, ফিরে গিয়া স্ল্যাক হইতো। আর এখানে কি আমাদের কোনো স্ল্যাক নাই, এখানে দেখো ওইটা তো টানটা হলে এরকমই হবে, ওইটা এই যে এরকম হবে। ঠিক আছে, এটা কি ভাই ক্লিন করা হয়েছে আপনি যা বললেন? ওয়েল্ডিং এটা শক্তিশালী। এটা কি ভাই ক্লিন করছেন ওই যে কেমিক্যাল দিয়ে ক্লিন করছেন কি এটা? এটা ক্লিন করে না এখন করলে আমার ওই যে এটার মধ্যে এটাকে আমি এরকম জগজগা করতে চাই, সেক্ষেত্রে কি তখন করব? কেমিক্যাল ক্লিন আমি যদি গ্রাইন্ডিং সরাসরি গ্রাইন্ডিং করি তাহলে ক্ষয় হয়ে যাবে, এক প্রকার হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে, এক ধরনের কেমিক্যাল পাওয়া যায় বাজারে, এই যে এই জয়েন্টের উপর কেমিক্যাল লাগাইতে হবে। লাগানোর পরে কিছুক্ষণ পরে শুকাবে, পরে গ্রাইন্ডিং মেশিনে কাপড়ের হুইল আছে, কাপড়ের হুইল লাগায় আর এক ধরনের সাবান পাওয়া যায়, এগুলো ক্লিন করবে। ওই সাবান এখানে ধরে ক্লিন করে পরে ওরা মুছে দেয়, না ভালো সুতি কাপড় দিয়ে মুছে দেয়, একদম এরকম জলটা হয়ে যায়। ঠিক আছে, এটা ছবি তুলে নিয়ে যেতে পারো, এটা যেহেতু গরম বা যেটা করা, এটার ছবি তুললে সমস্যা নেই, করতে পারো।